চারটি কাজ করুন, ছোট ছোট চারটি কাজ, ছোট ছোট চারটি কাজ করুন, আল্লাহ পাক আপনার রিজিক বাড়ায় দিবে, রিজিক বেড়ে যাবে। আমরা রিজিকের পেরেশানির মধ্যে মোটামুটি সবাই থাকি। রিজিক রিজিক বলতে কিন্তু তিন বেলা খাবারই না। আমরা রিজিকের ব্যাপারে তিন বেলা খাবার কি মনে করবো না। রিজিক মানে হচ্ছে আমার সকাল থেকে রাত্র অবধি আমার যাবতীয় যত প্রয়োজন আছে সকল প্রয়োজনই হচ্ছে রিজিক। আমি এবং আমার পরিবার সন্তান সন্ততি নিয়ে আমাদের থাকা খাওয়া চলা ফেরা, স্কুলের লেখাপড়া খরচ, মোটামুটি সকল যাবতীয় সকল খরচটাই রিজিকের আওতাভুক্ত। তা আপনি চারটি কাজ করুন ছোট ছোট, মহান রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করুন, আল্লাহর রাস্তায় ব্যয় করুন, দান করুন, সদকা করুন, গরিব মিসকিনকে অসহায়কে সহযোগিতা করুন, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ভাই বোন, দাদা দাদি, খালা খালু, নানা নানি, ফুপু, সকলের সঙ্গে যত আত্মীয় আছে আপনার সবার সাথে সম্পর্ক ভালো রাখুন, সবার খোঁজখবর রাখুন, দেখাশোনা করুন। মোট কথা কারোর সাথে কোনো বিবাদ থাকতে পারবে না। হয়তো আপনি পারিপার্শ্বিক কারণে নিয়মিত যোগাযোগ করতে পারতেছেন না, দেখা করতে পারতেছেন না, কথা বলতে পারতেছেন না, বাট সম্পর্কটা যেন ছিন্ন না হয়, সম্পর্ক যেন সেই আগের মতোই থাকে, সম্পর্ক নষ্ট করা যাবে না। তাহলে মহান রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করবে। যত বেশি যোগাযোগ করবেন রিজিক তত বেশি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাআলা। দিনের শুরুতে এবং শেষে জিকির করুন। মহান রব্বুল আলামিন দিনের শুরু এবং দিনের শেষটাকে বেশি পছন্দ করেন। প্রতিদিনের আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। সাহাবীরা ফেরেশতারা আল্লাহর কাছে প্রতিদিন আমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছে দেন এবং আল্লাহ শুরু এবং শেষটা দেখেন, বাকিটা বুঝে নেন, সবই জানেন আল্লাহ পাক, তারপরে প্রথমটা এবং শেষটা দেখেন। সেজন্য দিনের শুরুতে এবং শেষে জিকির করুন, বেশি থেকে বেশি পরিমাণে জিকির করুন। আপনার রিজিক বেড়ে যাবে, আপনার টেনশন কমে যাবে, দুশ্চিন্তা কমে যাবে, আপনার ভিতর থেকে ভয় চলে যাবে, আপনি বালা মুসিবত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং 4 নাম্বার সর্বশেষ আল্লাহর নিয়ামত। আল্লাহ যে আমাকে নিয়ামত দিছে, যাই দিছে, যতটুকু দিছে, এই অতটুকুর শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু পাইছি আমি এতটুকু শুকর আদায় করতে হবে। হর হামেশা আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিছো তাতে আমি খুশি, আমি আনন্দিত। যখন আপনি আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করবেন, আপনি যতটুকু পাইছেন অতটুকুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, তাহলে মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। খুশি হয়ে আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন, আপনার প্রত্যেকটা জিনিসের উপর আল্লাহ রহম করবেন, বরকত বাড়ায় দিবেন এবং আপনার যা ছিল ইনকাম সোর্স দেখবেন অটোমেটিক বৃদ্ধি পেয়ে গেছে। আপনি ব্যবসায়ী, আপনার ব্যবসায় দেখবেন লাভ হচ্ছে ভালো পরিমাণে, আপনার চাকরি দেখবেন প্রমোশন হয়ে গেছে, আপনার লেখাপড়া উন্নতি হয়ে যাবে। মোট কথা আপনি যেই দায়িত্বে আছেন, যেই কাজের ভিতরে আছেন, সেই কাজের মহান রব্বুল আলামিন আপনাকে ডেভেলপ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? শুকরিয়ার মাধ্যমে। শুধু এই শুকরিয়ার মাধ্যমে আপনি আপনার জীবনটাকে পাল্টে ফেলতে পারেন। আলহামদুলিল্লাহ বড় কিছু নয়, ছোট্ট একটি শব্দ আলহামদুলিল্লাহ। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ, এটা কেউ ছাড়বেন না ভাই। মুসলমান, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, যদি মনে করেন যে আপনি মুসলমান, আপনি যদি মনে করেন যে আমি মুসলমান, তাহলে অবশ্যই প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ ভুলেও ছাড়া যাবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।